আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের বৃহৎ এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মিঠা পানির যে হাওর, সেই হাকালুকি হাওরে। এই হাকালুকি হাওরের অবস্থানটি হচ্ছে সিলেট বিভাগের ফেঞ্চিগঞ্জ উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলা এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা উপজেলা। আপনাদেরকে জানিয়ে রাখছি, এই হাকালুকি পাড়ে প্রায় 231টির মতো গ্রাম রয়েছে, যেখানে প্রায় 2.5 লক্ষ মানুষের বসবাস। এই মানুষগুলো প্রতি বছর আসলে এই এই বন্যার সময় তারা কিন্তু কম বেশি এই বন্যার সাথে যুদ্ধ করেন, কিন্তু এই অঞ্চলের মানুষ 2022 সাল থেকে 1-2 বছর পর পর বড় ধরনের বন্যায় আসলে তারা আতঙ্ক থাকেন এবং বড় ধরনের বন্যা তারা মোকাবেলা করতে হয়। আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে এই হাকালুকি হাওরের যে প্রধান পানি বহনকারী যে নদী, সেটি হচ্ছে জুরি নদী। এই জুরি নদী হয়ে এই হাকালুকির পানি আসলে কুশিয়ারাতে যায়। কুশিয়ারা নদীটি বহু গুণে আসলে ভরাট হয়ে যাওয়ার কারণে পানি ওইভাবে প্রবাহিত হচ্ছে না, এবং পানি ওইভাবে নিচের দিকে না যাওয়ার কারণে হাকালুকির পানি আসলে অনেকটা ফেঁপে ফুলে এই যে 231টি গ্রামের কথা আমরা বলছিলাম, এই গ্রামগুলোকে আসলে একেবারে পানিবন্দী করে দিয়েছে। বর্তমানে এই হাকালুকি পাড়ের মানুষজন সবচেয়ে বড় যে আতঙ্কের মধ্যে রয়েছেন সেটি হচ্ছে আফাল, অর্থাৎ ঢেউ। এখানে আঞ্চলিক ভাষায় এই ঢেউকে আফাল বলে। এখানে বাতাসের সঙ্গে যে ঢেউয়ের সৃষ্টি হয়, এই ঢেউয়ের কারণে আহ, হাজার হাজার আসলে বাড়িঘরের যে মাটি সরিয়ে ফেলছে, এবং যে বাড়ির যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীরগুলো আসলে এই বন্যার পানিতে আসলে ভেসে যেতে আমরা দেখেছি। হাকালুকি হাওর পাড়ের অসংখ্য মানুষের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে যেমনটি জানিয়েছেন যে এই ঢেউয়ের কারণে আসলে তাদের সর্বশেষ যে ঠিকানা, যে গড়টি, আসলে সেই গড়টিও আসলে তারা এখন হারিয়ে ফেলছে দিন দিন। ঢেউ যদি প্রতিনিয়ত এইভাবে আসলে বাড়তে থাকে এবং বন্যা যদি আরো মানে দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু এই হাওর পাড়ের মানুষের দুর্ভোগ আসলে আরো চরমে উঠে যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন। আমার সঙ্গে একটু আগে কথা হয়েছে এই হাকালুকি হাওর নিয়ে যারা কাজ করছেন এমন একটি সংস্থা, প্রতিবেশ। সেই প্রতিবেশের যে সাইড অফিসার মোহাম্মদ তৌহিদুর রহমান আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বর্ষাকালে এই হাকালুকির আয়তন কিন্তু 24,000 হেক্টরে পৌঁছে যায়, যেটা আসলে গ্রীষ্মকালে যেটা 18,000 হেক্টরে থাকেন। এবং এই অঞ্চলের মানুষ আসলে দীর্ঘদিন থেকে এই যে দিন দিন যে ভরাট হয়ে যাচ্ছে নদীগুলো, বিলগুলো এবং হাওর, সেই ভরাটের কারণে কিন্তু আসলে এই নদীর মানে পানির ধারণ ক্ষমতা আসলে হাওরে কমে যাচ্ছে, যার কারণে এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ, দুর্দশা, এটি আসলে প্রতি বছর বর্ষা এলেই এটি আসলে তাদের নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়েছে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি যে 20-25 দিন থেকে যে বন্যা আসলে এই অঞ্চলে শুরু হয়েছে, এই বন্যা কিন্তু মাঝখানে কমতে শুরু করেছিল, কিন্তু দ্বিতীয় দফায় আবার বন্যার পানি বেড়ে যাওয়ায় এই হাওর অঞ্চলের মানুষ আসলে অনেক দুশ্চিন্তায় আছেন। কারণ এক তো বন্যার পানি, অপরদিকে যে আফালের যে বয়, অর্থাৎ ঢেউয়ের যে বয়ে এবং আতঙ্কে তারা আছেন। আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বর্তমানে নির্ঘুম আসলে রাত কাটান। তাদের রাতে কোনো ঘুম হয় না। আফালের সঙ্গে, অর্থাৎ ঢেউয়ের সঙ্গে তারা আসলে রাতে যুদ্ধ করতে হয়। এর পাশাপাশি ছোট বড় বিষধর সাপের আতঙ্ক তো আছেই। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হাওর অঞ্চলে এখন পর্যন্ত কোনো মেডিকেল টিম যায়নি, যার কারণে তারা আসলে অনেক রোগে কিন্তু ভুগছেন। যদিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে 7টি মেডিকেল টিম গঠন করা হয়েছিল, এগুলা কিন্তু ওই যে হাওর অঞ্চলে না যাওয়ায় এই হাওর পাড়ের মানুষ কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছেন। অপরদিকে যে ত্রাণের যে সমস্যাটি, আসলে পর্যাপ্ত পরিমাণের ত্রাণ সহায়তা আসলে না থাকায় এই হাওর পাড়ের মানুষ আসলে অনেকটা খেয়ে না খেয়ে তারা আসলে
দিন যাপন করছেন। তো আমি বলছিলাম যে আফালের কথা, এই বন্যা যদি দীর্ঘ হয় তাহলে এই আফাল অর্থাৎ ঢেউ আসলে তাদের যে শেষ সম্বল যে গড়টুকু সেটুকু আসলে থাকবে না। এই বন্যা এবং ঢেউয়ে তাদের শেষ সম্বলটুকু আসলে ছিন্ন ভিন্ন করে দিবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কালকাটে উঠছে আর কান্দা কাটি করে আসে মুড়লে বলতা বাইন্দা চুলা নিতেছে সারা রাত গরমে অহন আমরা যা কষ্ট আছি ইয়া কলা গাছ ফেনা দিয়েছে কলা গাছের বুড়া দিয়েছে আমরা হেন থাকতেছি কি করা আর যেভাবে ঢেউ উঠে আর যেভাবে ফানি কমর সমান ফানি ঘরের মধ্যে মানে এমন হাল্লতের আমরা আছি জানালা দিয়েছে তখন আওয়াজ করি কি করা আমরা দরজা ইয়া করতাম পারি না বাড়িতেও পারি না আমরা এমন অসুবিধার মধ্যে আছি। কালকে বিকালে একটা ঢেউ দিছে, এরম ঢেউ দিছে, ঢেউর মেজেন আমরা যে ঘরের মেজেন কমর ফানি হয়েছে আর পিছন দিয়া বাইঙ্গা সারা লয়ে গেছে গা টেনা টেনা টাইনা কোনটাই করতেছি না। দেশে যে বন্যা হয়েছে এই বন্যাতে বাপ জাতি এখন যে ঢেউ দিতেছে মানুষ থাকার মতো না, এরম অবস্থা এখন বাড়িঘরের মেজেন হইতেছে। আর এখন বাকিটা আল্লাহ পাকে যদি রাখে বাঁচায় তো আমরা থাকতাম। আমি আজকে প্রায় 7 বছর ধরে এখানে আছি, খুব কষ্টে মনে করেন যা ওই টাকা পয়সা জোগাইছি আইয়া বাড়ি ঘর বানছি। এই 22-23 দিন ধরে এই পানিয়ে মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে গা। প্রায় 22-23 দিনের মধ্যে আমরা মনে করেন এইরকমভাবে যে দিন যেতেছে প্রায় 7-8 দিন আমরা আনা খাইয়ে আছি। মনে করেন মোটামুটি এই যে আশ্রয়কেন্দ্র দেখলাম সামনে ও জায়গা মিলছে না, খানি বুনি দেওয়ার স্টেশনই নেই, মনে করেন চুলা নাই, বাজার থেকে মনে করেন চিরা মিরা আনলে খাওয়া পরে। আর এই তো ঘাটকা ফাটলে 5-7 6জন পরিবারও আমার কষ্টে দিলে। এখন আমি এই সরকারের দ্বারা আবদার যদি আল্লাহ দেয় খোদার হুকুম হয় সরকার আমার কিছু করে দিতে পারে, একটা ঘর উড়াই দিতে পারে, তো মনে করলাম যে একটা উপকার করলো। আমরা এই বন্যা আকারে খুব ক্ষতিগ্রস্ত করছে। আমরা ঘরের মধ্যে হাঁকটা দিছি দিয়া ঘরের থেকে হাঁকটা চলা লাগে, বাড়িঘর অবস্থা রাখছে না, বাইঙ্গা আকারে সব দিচ্ছে তুফানে। আজকে সকালে তুফান আর বেশি ভাঙছে আর খুবই কষ্ট চলতেছি। আমরা ওটি চুলার মধ্যে রান্দা টিনের চুলার মধ্যে রান্দা ভাগ করে খাই, বাচ্চা কাচ্চা লয়ে চলি। আর রুজিরত কারো নাই, আমরা খুবই কষ্টতে আছি। বন্যা আকারে কিচ্ছু রাখছে না, আমরা বাড়িঘর অবস্থা নেই, ওই দেন হাঁকা টাকা দিয়ে রাখছি ঘরের মধ্যে চলাফেরা আমরা খুব কষ্ট।